হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন একটি রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। আজকে আপনাদের দেখাবো ইলিশ পাতুরির রেসিপি। আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে দিবেন। এই যে দেখুন আমার ইলিশ পাতুরির লাস্ট ফাইনাল লুক। এই যে খুব সফট আর ভিতরটা খুব মসৃণ। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এইখানেই আমি নিয়ে নিলাম লাউয়ের পাতা। আমি কিছু লাউয়ের পাতা নিয়ে নিয়েছি টাটকা, আর নিয়ে নেব বড় সাইজের 2-3টি ইলিশ মাছ। আপনারা যদি বেশি করতে চান তাহলে বেশি নিতে পারেন, আর যদি কম করতে চান তাহলে কম দিয়েও করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি এখানে মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি। আর এইখানে আমি কাঁচামরিচ পেস্ট করে নিয়েছি, আর সরিষা বাটা নিয়ে নিয়েছি, আর এইখানে পেঁয়াজ বাটা। এগুলো দিয়ে আমি ইলিশ মাছের পাতুরিটা তৈরি করব। প্রথমেই আমি এখানে মাছগুলো ধুয়ে রেখেছি, সেই মাছগুলোর উপরে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। তার মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো মরিচের গুঁড়ো, তার মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন পেস্ট, কাঁচামরিচ পেস্ট, আর সরিষা বাটা পেস্ট। তিনটি একসাথে ভালোভাবে মাখিয়ে নেব, আর দিয়ে দিলাম সাথে একটু সরিষার তেল। ভালোভাবে মাখানো হয়ে যাওয়ার পর আমি একটি পাতার উপর এই রকম মাছ নিয়ে ভালোভাবে মশলাটা দিয়ে দিলাম। ভালোভাবে মশলাটা দিয়ে দেওয়ার পর আমি এখানে পাতাটাকে আস্তে আস্তে করে ভাঁজ করে নিব, যাতে কোনো জায়গা থেকে ফাঁকা না থাকে, মাছটা দেখা না যায়। ভালোভাবে আটকিয়ে নেওয়ার পর একটি সুতা দিয়ে ভালোভাবে বেঁধে নেব, যাতে কোনো ফাঁকা না থাকে, যাতে ফাঁকা দিয়ে বের হয়ে না যায়। আমার একটা একটা করে সবগুলো পাতার মধ্যে দিয়ে আটকিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এইগুলোকে আমি ভেজে নিব। ভাজার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ভাজার জন্য সরিষার তেল। আমি সম্পূর্ণটা সরিষার তেলেই ব্যবহার করলাম। তেলটা গরম হয়ে গেলে আমি একটা একটা করে দিয়ে দেব। মনে রাখবেন চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন, বেশি হাই হিট দেবেন না, তাতে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সবগুলো দিয়ে দেওয়ার পর এখন আমি একটি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রাখব, আর জালটা আমি হালকা পরিমাণে দেব যাতে পুড়ে না যায়। এই যে আমার হয়ে গেছে এক সাইড ভাজা, এখন আমি ঢাকনাটা উঠিয়ে নেব। ফিরে আসলাম 10 মিনিট পর। আমার এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি অপর পিঠ দিয়ে আবার ঢাকনা দিয়ে ভালোভাবে ভেজে নিব। এগুলো আস্তে আস্তে করে উল্টাবেন যাতে ভেঙে না যায়। আমার সবগুলো উল্টানো হয়ে গেছে, এখন আমি অপর সাইড দিয়ে আরও 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর এই যে আমার পাতুরের ফাইনাল লুক। ভালো থাকবেন সবাই, বাই বাই। আজকের মতো এই পর্যন্তই।